পাবনাতে আসে, আসার পরে আত্মীয় হয়ে যাচ্ছে, এইরকম আত্মীয় থেকে আপনারা বিরত থাকবেন। ওইরকম কোনো প্রকার জি যদি ভ্যানের ড্রাইভারও আপনার সাথে আসে আনবেন না, আচ্ছা ভাড়া দিয়ে বিদায় করে দিবেন। এটাই ভাই, যে কোনো লোক আপনি যদি সাথে খামারে নিয়ে আসেন ভাই, 15 থেকে 20 হাজার টাকা উনি রেখে দিবেন। আচ্ছা ভাই, আপনার গরু যত কেনালি হন, জি জি জি, উনি এক ইশারাতেই 20 হাজার টাকা রেখে দিলে আপনার গরুতে 20 হাজার টাকা আপনি ঠকলেন। আচ্ছা এই জিনিসটা আপনি বুঝতেও পারবেন না যে টাকা কেউ আসলে বুঝতে কোথায় পারবে গেল। না। আমি এইটুকুই পরামর্শ দেবো, 100% সুন্দর কালেকশন থাকবে এবং দুধ সহ বাচ্চা সহ চেক গাব যে গরুগুলো আছে, এখানে ঠকার কোনো রকম চান্স নাই, প্রতারণা হওয়ার সুযোগ নেই। যেহেতু চেক গাব, গাবিগুলোতে ভাই দুধই আছে 12-14 কেজি। আচ্ছা এখানে কম কি বলবো আর বেশি কি বলবো। আচ্ছা এখন যেহেতু পেটের বাচ্চা, চেকের জায়গায় আবার দুধের জায়গাতে কাঁচা বাচ্চার ভোগীযোগী এই ব্যাপার নাই। যে গরুগুলো চেক দিয়ে আমরা দিচ্ছি যে টাকায়, আচ্ছা যে টাকায় দিচ্ছি, জি এগুলো আপনার 4-5 মাস পরে এক একটা গরু থেকে আপনার পরে 80 থেকে 90 হাজার বা 1 লাখ টাকা দাম করবে। একদম মানে দেখাশোনা জায়গা হবে। একটা গরু থেকে গাভী যদি রেডি পর্যায়ে নিয়ে যেতে পারে না, 5 মাস পরে এর দাম আমরা আরিফ ভাইয়ের খামারে, আরিফ ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ অনেক দিনের পুরাতন ব্যবসায়ী। তো মাঝখানে দেখা মিলতেছিল না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। খাদ্যের বিজনেসের কি খবর? ব্যবসা আলহামদুলিল্লাহ চলতেছে। ঈদ পরবর্তী সবকিছুই মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যে আনতে মোটামুটি কয়েকটা দিন সময় লাগবে। তবে ভাই আপনি কি মানে ঈদ পরবর্তী টাইমটা সবাই ফ্রি হয়ে ঘুরে বেড়াতে চায়, গরুও কেনা বেচা কম, খাদ্য বেচা কেনা কম, মানে একটা মাস, এই মাসটা পার হলে আবার সব কিছু আগের মতো। আমরা কিন্তু জানি আরিফ ভাই যে কাস্টমারের চাহিদা যখন কম থাকে তখন সকল কিছুর মানে গাভী হোক বা যাই হোক দামের জায়গাগুলো এখন যদি আমি বলবো, যদি কেউ ইচ্ছা করে বা কেউ মনে করে যে গাভী আমি কিনবো, আচ্ছা আমি বলবো একটা দিনও আপনি লেট করার দরকার নেই, এখনই কেনেন। আচ্ছা এটাই সুবর্ণ এই সুযোগের মুহূর্তেই মতো না? কেনেন। বর্তমান যে বাজার, এই বাজারে গাভী কিনে 1 মাস পরে বেচলো 20 হাজার টাকা লাভ হবে। ভাই মাঝখানে খাদ্যের প্রোগ্রাম আপনার আমার চ্যানেলে অনেক গেছে, গাভী নিয়ে তো এই প্রথম আজকে খামারে যেহেতু আমরা আজকে প্রথম আপনার চ্যানেলে প্রতিবেদন, আপনার শুভকাঙ্ক্ষী যারা দর্শক আছে তারা প্রতিনিয়ত আপনার চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আমাদের গাভী সহ দেখতে এখন পাবেন। থেকে রেগুলার আপডেট একদম হবে। প্রতিনিয়ত। গাভীর সেটে সরাসরি গাভীতে কেমন কালেকশন থাকতেছে, চমক কেমন হবে গাভীর আজকে? কালেকশন আমাদের 100% সুন্দর কালেকশন থাকবে এবং দুধ সহ বাচ্চা সহ চেক গাব যে গরুগুলো আছে, এখানে ঠকার কোনো রকম চান্স নাই, প্রতারণা হওয়ার সুযোগ নেই। যেহেতু চেক গাব, গাভীগুলোতে ভাই দুধই আছে 12-14 কেজি। আচ্ছা এখানে কম কি বলবো আর বেশি কি বলবো। আচ্ছা এখন যেহেতু পেটের বাচ্চা, চেকের জায়গায় আবার দুধের জায়গাতে কাঁচা বাচ্চার ভোগীযোগী এই ব্যাপার নাই। যে গরুগুলো চেক দিয়ে আমরা দিচ্ছি যে টাকায়, আচ্ছা যে টাকায় দিচ্ছি, জি এগুলো আপনার 4-5 মাস পরে এক একটা গরু থেকে আপনার পরে 80 থেকে 90 হাজার বা 1 লাখ টাকা দাম করবে। একদম মানে দেখাশোনা জায়গা হবে। একটা গরু থেকে গাভী যদি রেডি পর্যায়ে নিয়ে যেতে পারে না, 5 মাস পরে এর দাম আপনার 1 লাখ টাকা বেশি হবে। আচ্ছা তাহলে তো ভাই একদম দেখাশোনা একটা প্রফিটের জায়গা। এগুলো 100% দেখাশোনা লাভ আছে। অনেকেই ভাই এই জায়গাতে প্রশ্ন করবে যে আপনারা কেন রেখে দিচ্ছেন না তাইলে? আমাদের আসলে ব্যবসার জিনিস, এর মধ্যে যদি 22 ক্যারেট সোনাও থাকে আচ্ছা আমাদের রাখার অপশন নেই। আমাদের লাভ সর্বোচ্চ 5,000। আচ্ছা এরকম ভাবেই প্রতিনিয়ত যে যাই বলো ফ্রি দিলাম, ওই চালান দামে এটা দামে, মানে আচ্ছা নাম মাত্র তাতে লাভ, ভাই সব সিটারি কথা। তাতে জাতমানের কথা চিন্তা করতে গেলে গাভীর দিকে গাভী জাতমান সম্পূর্ণ গাভী হবে তো 100% জাতমান সম্পূর্ণ, কোয়ালিটি সম্পূর্ণ এই গাভীগুলো টোকায় টোকায় আমরা সারাদিন আচ্ছা মানে গ্রাম করি, গাওয়াল করি। ওই ঘুরে ঘুরে আপনি গৃহস্থ বাড়ি 1 পিস 2 পিস 100 গরু দেখি, তার মধ্যে 2 পিস পছন্দ হয়, ওই 2 পিস আবার লোক লাগাই দিয়ে বলা যায় যে একদম প্রান্তিক পর্যায়ে বাছাইকৃত একদম কালেকশন। প্রান্তিক পর্যায়ের গরু এগুলা, কোনো রকম মানে অসুবিধা নাই, কোনো গাভী টেনশন দেখলেও ভাই নাই। বোঝা যাবে তো যে কয়েক পিসই দেখাবো জি, জি। আপনি তুলনামূলক দামের জায়গাতে সাশ্রয়। আজকে যে গাভী যে দামে দিব, আমি তো বললাম বাজার খুবই বাজে অবস্থা, আচ্ছা। তার মধ্যেই এই গাভীগুলো নিয়ে যায় 1 মাস পরে, আচ্ছা। যদি কেউ বিক্রি করে তা 20-30 হাজার টাকা লাভ হবে। আচ্ছা, লাভের জায়গা পরে আসি ভাই, দামের জায়গাতে আপনি এখন রানিং সাশ্রয় দিতে পারবেন নাকি? আজকে আমরাই তো যে দামে দিয়ে দেবো, জি মানে এই দামে আরো 10 জায়গায় মিলাবে, হাটেও কিনতে পারবে না এই দামে, মানে মিলানোই সম্ভব হবে না। হাটেও কিনতে পারবে না। আচ্ছা কি বলেন ভাই, তাহলে তো একদম চ্যালেঞ্জমুখী আমাদের ব্যাপার হয়ে গেল। সবগুলো গরু বাইরে কেনা আছে। আচ্ছা। আমাদের বললাম তো সর্বোচ্চ লাভ 5,000। কতটুকু সাশ্রয় 5,000 হচ্ছে লাভ ভাই? করলে আমরা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাত গাভী বলছেন একদম প্যাকেজের মতো ব্যাপার। জি, জি। কতটুকু দামে সাশ্রয় হচ্ছে ওইটাই দেখার বিষয়। চবেদনের সর্বপ্রথমে আজকে তো আমরা একদম জাত গাভী দিয়ে প্রোগ্রাম শুরু করলাম না? প্রত্যেকটা গাভী জাত এবং প্রান্তিক খামারি গাভী, এই গাভীগুলো ভাই কোনো রকম ডিস্টার্ব নাই, আচ্ছা একদম জাত গাভী না? একদম জাত গাভী এবং এই গাভীগুলো মানুষ করা গাভী ভাই। শুধু জাতে কি এটা ভাই? এটা আপনার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন? এটা আপনার 4 দাঁত থেকে মাত্রই 6 দাঁতে পড়ছে। আচ্ছা, মানে একদম 6 দাঁতে সদ্য যাচ্ছে। একদম জোয়ান গরু, দ্বিতীয় রাউন্ডের গরু, আর কোন ক্রসের ব্যাপার, নাভি কম্বল এরকমও তো কোনো কিচ্ছু ব্যাপার নাই নাই ভাই, একদম 100% হলস্টিয়ান আচ্ছা, এখন ফিজিয়ান। কি অবস্থায় আছে এটা? গাভীটা ভাই লিগেল 10-11 কেজি দুধ আছে ভাই, লিগেল 10-11? একদম লিগেল 10টা দুধ আছে, 11টা বাদ 10টা দুধ আমার কাছে
কাছ থেকে বুঝে নিয়ে যাবে। টোটালি বাচ্চার ভাই কি অবস্থা এটা? এইটা ভাই বাচ্চা নাই, আপনার গাভিটা 3.5 মাস রানিং গাভিন আছে, মানে তো চেকে হবে না? 100% চেক দিয়ে নিয়ে আসছে, উনিও চেক দিয়ে নিয়ে যাবে একদম নিজের ডক্টর দিয়ে? যে কোনো লোক দিয়ে, বাংলাদেশের যে কোনো লোক দিয়ে চ্যালেঞ্জ করে দেবো, চেক দিয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেকেই ভাই তো আপনার বুকে গাভী কিনে যে এই কমপ্লেনটাও দেখি যে গাভী কিনে নিয়ে যে কনসেপ্ট করাইতে পারে না। শুধু এই কনসেপ্টের জন্যই মনে করেন যে অনেক খামারি লসের সম্মুখীন। আচ্ছা, আচ্ছা। গাভিটা আপনার 3+ 3.5 মাসের গাভ আছে, আচ্ছা। 10টা দুধ আছে, মানে সব মিলাই এটা আপনার আর 5-6 মাস পরে রেডি হয়ে যাবে। আচ্ছা, এই বিয়ানে কিরকম দুধ আশা করা যায় এটার থেকে? এইটা ভাই আপনার যখন বাচ্চা ছিল ওই টাইমে আপনার গারস্থবাড়ি গরু, উনি বলছে ভাই 13-14টা দুধ হয়েছে। তাতে এই বিয়ানে ভাই 16-17টা দুধ অনায়াসে চলে আসবে ইনশাল্লাহ। 16 থেকে 17টা ইনশাল্লাহ। খামারি ভাই একেবারেই যারা মানে জি। খামারি যারা প্রান্তিক, এরা জি। শুধু টাকার অভাবে এই গরুগুলো বিক্রি করে, তাছাড়া এই গরু বিক্রি করা গরু না ভাই। তো ভাই কোয়ালিটি সম্পূর্ণ গাভী, এরা যারা কিনবে তারাই বুঝবে দামের জায়গাতে সাশ্রয় বলতে, মানে বলছেন শুরুতেই দামের জায়গায় সাশ্রয় হবে। কত এই টাকা গরুগুলো ফাইনালি? ভাই আপনার রেডি হলে 1,80,90,2 লাখ গরু, জি। মানে চাওয়া যাবে, জায়গা আছে, এত সুন্দর তলা হয় এবং এত সুন্দর একটা কম বয়সী একটা গাভী। আচ্ছা, এখন কত টাকা রাখবেন? এইটা যদি কোনো দর্শক ভাই নেয়, একদম 1,35,000 টাকা ভাই। প্রতিবেদনের প্রথম গাভী 135, 1,35,000 একদম। রানিং 10 লিটার দুধ, সাথে 3 মাসের বাচ্চা 3 পেটে। মাসের বাচ্চা আছে, কিন্তু দাম দর করার সুযোগ নাই, পেশাল পাড়ারও দরকার নাই, যেহেতু প্রথম প্রতিবেদন, আমার কাছে দর্শক গরু নিয়ে জিতুক, শুরুতেই চমক নাকি ভাই? একদম এরকমই থাকবে। তাতে আপনি কি মনে হয় রানিং বাজারে কেমন সাশ্রয় হচ্ছে দামের জায়গা? এইটা ভাই আপনার 150 গাবে 1 মাস পরে, নরমালি 1 মাস পরে এর দাম 150। তো যারাই কিনবে বাস্তবে বাজার, রানিং বাজার দেখবে, তারপরে হিসাব নিকাশ মিলাবে। বাজার সারা বাংলাদেশ আমি তো বললাম ঘুরে এসে তারপর আমার খামারে তো আসে। এটাকে সাইড করে দেন ভাই, চলুন পরবর্তীতে তো আরো আকর্ষণের গাভী রয়েছে। আরো মানে আজকে দামে সাশ্রয় থাকবে, জিনিস ভালো পাবে। চলুন ওইগুলাকে দেখে আসতে। ঠিক আছে ভাই। আরে ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, পুরাই চকলেট কালার, আর বাচ্চাও তো দেখি একদম চকলেট কালারের বাচ্চা। এটা ভাই অরিজিনাল জার্সি গরু, এটা বাগাবাড়ি আমাদের এলাকার আচ্ছা। শাহজাদপুরের গরু। আচ্ছা, বাঘাবাড়ির একদম জার্সি এগুলার কিন্তু খামারি। ক্যাটাগরি বা বৈশিষ্ট্য কিন্তু আলাদাই থাকে। মানে প্রান্তিক খামারি গরুগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো আপনার গৃহস্থ বাড়ি গরু, খামারি গরু ভাই। আচ্ছা, তাতে জাতের দিক থেকে 100 100% জার্সি ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন এটা? এইটা ভাই আপনার 6 দাঁত পার হয়ে গেছে, খিল আছে ভাই, এখনো খিল আছে রানী? খিল আছে। এবার কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চার সাথে? এটা আপনার মানে 3য় নাম্বার বাচ্চা চলতেছে। বাচ্চা তো ভাই দেখি ঝাড়া দিয়ে উঠছে একদম। বাচ্চা আপনার মোটামুটি ঘাস এবং ভুসি টুসি খাওয়া শিখে গেছে। আচ্ছা। মানে গরুটা নিয়ে আসা মোটামুটি 4-5 দিন। আচ্ছা। উনি বলছে ভাই আমি সপ্তাহখানেক হলো বীজ দিছি, ওইটা ধরা নাই, যদি কপালে থাকে তাইলে হবে, না হলে আবার যে কোনো সময় এটা হিটে চলে আসবে ইনশাল্লাহ। ভাই জাতমান সম্পূর্ণ গাভী আর 100% জাতমান, কোয়ালিটি সম্পূর্ণ এবং চকলেট কালারের একটা বিস্কিট কালার যেটা বলে, এটা আপনার জার্সি। ভাই এটাই তো জার্সির ভাইরাল কালার। জি, জি। আচ্ছা, দুধের জায়গাতে কাঁচা বাচ্চার অবস্থায় কেমন? এইটা ভাই যখন একদম কাছতেই ছিল, কাঁচা বাচ্চা ছিল, তখন মোটামুটি 16-17 লিটার দুধ চলে আসছে ভাই। আচ্ছা, তাতে এই বিয়ানে কেমন আইডিয়া করতেছেন? আপনার এখনো যে দুধ আছে এই আড়াই মাসের বাচ্চা সহ জি। মোটামুটি 12 কেজি 13 কেজি দুধ এখনো আছে। রানিং 12-13 কেজি রানিং আছে। রানিং দোয়ায় এখান থেকে বুঝ করে নিয়ে যাবে, তাতে- 2-3 দিন দোয়াবে, সমস্যা তাতে নেই। কনসেপ্ট করে সামনের বিয়ানে কেমন আইডিয়া করা যায়? আপনার দিন যত দাবে দুধ বাড়বে ভাই। আচ্ছা, গরু আপনার সামনের বিয়ানে মোটামুটি এই গরুটা 17-18 লিটার দুধ নামাইতে কোনো কষ্টই হবে না, নরমালি চিন্তা ভাবনা নর্মালি করে। হিসাব ভাই। আচ্ছা, তো দামের জায়গাতে আমরা চলে আসবো ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালের গাভী আর বিগ জার্সি গাভী। এইটা ভাই যে বডি আছে, বডির হিসাব যদি করি তাও মানে বডি শুধু মাংসের হিসাব করলেও এটা একটা দাম আছে, ভ্যালু আচ্ছা, আছে। তাতে মাংসের হিসাবে আপনি খুলাসা করেন কেমন মাংসের হিসাবে যদি বেশি এগুলো 150-এর উপরে চলে যাবে ইনশাল্লাহ। বডি গাভীর Body, শুধু না? body। আচ্ছা, আর বাচ্চা সিঙ্গালে? বাচ্চা আপনার 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা, 35,000 টাকা অনায়াসে। আচ্ছা, এটা নরমালি হেসে খেলে কেউ আপনার মানে কানার কাছে ধরাই দিলে 30-40 হাজার ওই হিসাব টাকা। করতে গেলে তো 85। এটা আপনার 1,85,90,000 গরু। আচ্ছা, আপনার 85-90 না, আপনার চ্যানেলে আজকে প্রথম ভিডিও, জি। একদম জি। আজকে কোনো দাম দর করার সুযোগ নেই, কেউ ফোন দিয়ে দাম বললে আচ্ছা। গরু দেবো না। কত টাকা লাগবে? একদম 1,65,000 টাকা হলে গরুটা দেওয়া যাবে। একেবারে 65। 1,65,000 জার্সি, তাও আবার লিগেল জার্সি। লিগেল জার্সি বাচ্চা সহ 12-13টা দুধও আছে। তো ভাই মানে রানিং মাংসের দামে যে হিসাব করলেন আমি 35, বললামই তো তার আজকে দিকেও তো যে পর্যায়ে। গাভিগুলো যে দামে দিব, আচ্ছা, এই দামে আর আমরা কিনতেও পারবো না, বেচতেও পারবো না। তাতে একদম ধামাকার মতো জায়গা হচ্ছে একদম দামে। ধামাকা। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। এই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, একদম লাল সাদা কালারের গাভী, আর এটা তো মনে হয় আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী হবে। এই গাভিগুলো ভাই একেবারেই হট কালেকশন এবং রিয়ার কালেকশন বলতে পারেন। আচ্ছা। এই গাভিগুলো সচরাচর পাওয়া যায় না, আপনার হাজারে একটা। আচ্ছা, অনেকদিন পরে পাইলাম রেড ফিজিয়ান, তবে পাইছি মাঝখানে নাভি কম্বল চোট এরকম ব্যাপারও দেখা গেছে। এগুলো কম্বলও নাই, নাভিও নাই, কিছুই নাই, অরিজিনাল রেড ফিজিয়ান গাভি। এই গাভিগুলো ব্যাপক ডিমান্ডেবল এবং এগুলা
যদি রেডি হয়, জি। এই গাভীটা বর্তমান যে অবস্থায় আছে মোটামুটি 5 মাস প্লাস গাবে আছে, রানিং 5 মাস প্লাস 11-12টা দুধ আছে ভাই। তাহলে তো ভাই চেক 100 আবার দুধের জায়গা 100% চেক মানে 5 মাস প্লাস গাব মানে বুঝতেছেন, আর কয়েক মাস পরে বাচ্চা দিয়ে তো দিবে। এখন রানিং যেহেতু দুধ আছে কত লিটার টানতেছেন একদম গ্যারান্টি? লিগেল 11টা দুধ আছে, আপনি 10টা ধরে নেন। আচ্ছা কয় নাম্বার ল্যাকটেশনের গাভী মানে পেটের বাচ্চা? এটা আপনার মোটামুটি এটাও 3য় নাম্বার বাচ্চা হবে। ল্যাকটেশন না? 2য় নাম্বার বাচ্চা চলতেছে, 3য় নাম্বার বাচ্চা আপনার সামনে পেটে আছে। আচ্ছা তো সামনের বিয়ানে কেমন আইডিয়া করা যায় এটার থেকে কাঁচা বাচ্চা? এগুলো ভাই 18-20 লিটার দুধ দোয়াবে মানে চোখ বন্ধ করে। আচ্ছা জাতমানের বিচার করতে গেলেও এই দুধটা ইনশাআল্লাহ নরমালি পাওয়া মানে সম্ভব। জাতমান গরু আপনার সাবার দেখেন, গরু কোয়ালিটি দেখেন, 100% এটা একটা ভালো মানে মানসম্মত গাভী যাকে বলে। আমার ভাই একটা পার্সোনাল মতামত শেয়ার করি, এই গাভী যদি দুধ না দেয় ভাই তাহলে আর গাভী মনে হয় দুধ দিবে না ভাই, কারণ এই এত জাতমান সম্পন্ন গাভী যদি দুধ না দেয় তাহলে দুধ হবে কোন গাভীর ভাই? জি জি। আচ্ছা দামের জায়গাতে চলে আসবো, ফাইনালি কত টাকা লাস্ট রাখতে পারবেন? এইটা আপনার যে বডির গাভী, জি 5 মাস গাভ আছে, 10টা দুধ 11টা দুধ আছে, জি আর এইটা যদি আপনার রেডি হয়, জি এই গরুটা আপনার 2.5 লাখ 3 লাখের গাভী হবে যদি রেডি হয়। জি এখন তো সাশ্রয় হবে, আমাদের যেহেতু কোনো সময় আছে। রকম মনে করেন যে ধৈর্য নাই, আমরা যেহেতু কেনা বেচা করি, জি। আমাদের লাভ 5,000 টাকায় সীমিত। কত টাকা লাস্ট এটা যদি কোনো দর্শক নেয় একদম, বলেন? কোনো দাম দর করার সুযোগ নেই, 1,80,000 টাকা হলে গরুটা দিতে হবে। 180? 1,80,000। আচ্ছা একদম হাই লেভেলের হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির গাভী কোনো দর্শক যদি কিনে, এর আচ্ছা। বেশি না আপনার 4 মাস জি রাখতে পারে, এটা আপনার রেডি হয়ে গেলে এর দাম 2.5 লাখ টাকা। আচ্ছা, তাতে মোটামুটি এই চার মাসের মধ্যেই মোটামুটি 1 লাখ টাকা লাভ করতে পারবে এই গাভীটা যদি রাখিয়ে দেয়, শুধু যদি যত্ন করতে পারে শুধু নিয়ে যত্ন যায় না? করে রেখে দিলে 1 লাখ টাকা লাভ করতে একদম পারবে। দেখাশোনা জিনিস, এই কনসেপ্ট করানোর কোনো ঝামেলা নাই, একদম রেডি। আমার কাছ থেকে চেক দিয়ে নিয়ে যাবে, দুধটা বুঝ করে নিয়ে যাবে, আচ্ছা। মানে একদম আমি দেখে নিয়ে আসছি, আমার কাছ থেকে যে নেবে সেও দেখে নেবে। সাইড করে দেন, চলুন পরবর্তীতে। তো আরিফ ভাই শুরুতেই মানে একদম বাচ্চাটা মায়ের বাটে পড়ে দুধ খাচ্ছে, জাতের দিক থেকে এটা কি? এটা আপনার অরিজিনালি আপনার জার্সি গরু, আচ্ছা। কিন্তু আপনি বাচ্চাটা দেখেন এত সুন্দর চমৎকার একটা বাচ্চা হয়েছে, অরিজিনাল জাতের রেড ফিজিয়ান জাতের একটা বাচ্চা হয়েছে। ছান্না বকন এটা? এটা বকনা বাচ্চা ভাই। আচ্ছা, তাতে কি ভাই গাভী হলে আগের গাভীটার মতো কি হবে? মানে গাভী যেমন তেমন, বাচ্চা যে এর আগে যে রেড ফিজান গাভীটা আমরা দেখালাম জি, ওইটার জি। মতো কি হবে? ওটার থেকেও এটা আপনার পার্সেন্টেজ ভালো, বাচ্চাটা পার্সেন্টেজ আরো ভালো। বাচ্চার বয়স মোটামুটি 2.5 থেকে 3 মাস হয়ে গেছে, ঘাস খড় সবকিছুই খায়। এখনো মানে হাতে পায়ে অনেক লম্বা সম্বা দেখেই বোঝা যাচ্ছে। জি জি। আপনার প্রথম শর্ত হইলো আচ্ছা এই গরুগুলো বাচ্চা কাটবে না, আর কই মানে কোনো চান্সই নাই। আর দুধের জায়গাতেও লিগ্যালিটির একটা ব্যাপার পাবে। লিগেল দুধ আছে, যা আছে লিগেল দুধ আছে। একটু আমরা বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন, দাঁত বয়স কেমন চলে গাভীর? এইটা আপনার 6 দাঁতে গরু ভাই। আচ্ছা এটা কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা? এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা এখন রানিং যেহেতু বয়স হয়ে গেছে, বাচ্চা অনেক ঝাড়া দিয়ে উঠছে, জি জি। দুধের জায়গাতে কেমন টানতেছেন? এটা আপনার লিগেল 12টা দুধ আছে ভাই। 12টা এই অবস্থায়? এই অবস্থায় 12টা দুধ আছে, আমার কাছ থেকে দোয়ায় নিয়ে যাবে। আচ্ছা মানে 11টা, কোনো বেলা 12টাই বেশিরভাগ টাইমে হয়। 11টা ধরে দেখ 1 কেজি তবে কম 11 নিচে তো আসবে না? কম হবে না ভাই। আচ্ছা তো এটার ভাই দামের জায়গাতে চলে আসবো, কত টাকা লাস্ট রাখতে পারবেন? এইটা ভাই আপনার একদম, প্রত্যেকটা গরুরই একদম, দাম দর করার কোনো সুযোগ নাই, শুধু গরু দেখবে এবং বলবে আরিফ ভাই আমি এটা নেব। আচ্ছা বলেন কত টাকা রাখবেন? একদম এটা আপনার চাইলে 1,80,90 চাওয়ার জায়গা আছে, বাচ্চা ভালো গরু ভালো। জি। একদম 1,75,000 টাকা। 175? আচ্ছা একটু জায়গা সম্মানী ভাই, এই যে একটা না যে গাভী দেখায় আসতেছে, কোনোটা দিয়ে কিন্তু কিছু দাবি দুবা করতেছি না, 70-এ আসা যায় না, 5,000-এর দাবি ভাই। আপনি যেহেতু বলে ফেলাইছেন, আপনি আমার কাছ থেকে শুনেও বলেন নাই। আচ্ছা জি ভাই মানে একদম যেটা লাভ করতেছিলাম ওইটা কমায় দিলেন, ক্লোজ হয়ে গেল নাকি? তারপরেও আপনি যেহেতু বলে ফেলাইছেন, কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না ভাই। 70 মানা যাচ্ছে? আপনি দিয়ে দেন, আপনার দর্শক খুশি থাকলে আমরা আচ্ছা, সরাসরি সাহসও পাবো, নিয়মিত ভালো কালেকশনও করতে আচ্ছা, পারবো। যারাই কিন্তু সরাসরি আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি গরিব মানুষ, আমি বলবো ভ্যান চালক যারা গরিব মানুষ, কিস্তি তোলা টাকা এসে নিয়ে যান, এইরকম গরু এই দামে আর পাবেন না। হ্যাঁ এগুলা ভাই এই যে একদম রেডি পর্যায়ে যায় কত টাকায় সেল হবে? এগুলো আপনার রেডি হলে ভাই 220-30। আচ্ছা আর তখন ভাই বাচ্চা দেওয়ার পরে দুধের জায়গাগুলোতে কেমন যাবে? এগুলো ভাই আপনার দুধ 17-18 কেজি দুধ হবে ভাই। আচ্ছা তখন এটা কাস্তিতে আপনার 15-16 দুধ মানে এবারই ছিল আর হয়েছে, কি। এবারই ছিল। আচ্ছা তাহলে তো এই দুটো অনায়াসে আশা করা যায়। 2-4 কেজি দুধ বাড়বে, কমবে না। তো যারাই কিনবে 70 ফাইনাল রেট আপনি বলে দিচ্ছেন ওইটাই ফাইনাল, ওর নিচে আর আসা তাহলে যাবে মন না। থেকে আলহামদুলিল্লাহ বলে দেন ভাই। আলহামদুলিল্লাহ 1,70,000, ওর নিচে আর আসা যাবে আচ্ছা না। তো যারাই কিনবে কথা বলে পরবর্তীটার দিকে যাই। ঠিক আছে। আরে ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসবেন ভাই, টোটালি একদম কালো কুচকুচে রং, একদম ডাবল শেপের বডির গাভী ভাই। এটাও একটা হাতি সাইজের গাভী, এটা আপনার মানে কালো টাইপের যে জার্সি আছে, কালো জার্সি, ব্ল্যাক জার্সি না? জি জি। আচ্ছা দাঁত বয়স কেমন চলে? এটা আপনার 6 দাঁতে গরু ভাই। এখন কি অবস্থায় আছে?
গরুটা মোটামুটি 5 মাস প্লাস রানিং আছে, গাব আচ্ছা প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে 5 মাস প্লাস। 3 মাসের পরেই চেক 100 চেক করাই নিতে পারবে। আমি চেক দিয়ে নিয়ে আসছি 100% 5 মাস গাব আছে, এটা চেক দিয়ে নিবে। এটার সঙ্গে বাচ্চা, এটার সঙ্গে বাচ্চা নাই, এটা ভাই আপনার 12-13 কেজি দুধ আছে ভাই। বাচ্চা ছাড়া এই অবস্থায় রানিং 12-13 13 কেজি দুধ রানিং দোয়াই দেবো 2 বেলা মিলে। আচ্ছা তাতে ভাই কেমন ছিল কাঁচা বাচ্চায়? কাঁচা বাচ্চা ভাই এটা দুধ ছিল 18-20 লিটার। কিরকম সামনের বিয়ানে যে কেমন মারবে? সামনের বিয়ানে আপনার 20 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ, 20 পার করে ফেলবে 100%। আচ্ছা আর গাভী জিনিস ভাই বাস্তবে না দেখলে এগুলো বোঝানো যায় না ভাই। বাস্তবাড়ি গরুটা দেখান, গরুটা বডি যা বডি আছে আচ্ছা। এবং যে উলান পালানের যে ঝুল আছে তাতে দেখলে কেউ মানে ভাই কালো অমত গাভী, করতে পারবে না, এবং এটা আপনার আন্ডার এস্টিমেট করতে পারবে যে এর মধ্যে 20 লিটার আচ্ছা, দুধ কালো নেই। গাভী এগুলো ভাই বাস্তবে দেখতে হবে, ক্যামেরাতে বোঝানো যাবে না। জি, জি। আচ্ছা তো দামের জায়গাতে সরাসরি চলে আসবো, কত টাকা লাস্ট রাখতে পারবেন? এইটা ভাই আপনার যদি রেডি হয় এই গরুটা 250 গরু ভাই। আচ্ছা এখন কত টাকা রাখবেন? যেহেতু আপনার 5 মাস গাব আর 3-4 মাস পারলেই এটা আপনার রেডি হয়ে যাবে। এখন যদি কোনো দর্শক নেয় এটা আপনার 1,80,000 টাকা রাখা যাবে একদম, একেবারে ফাইনাল দাম একদম 180। ফাইনাল দাম, দাম দেওয়া করার সুযোগ নেই। 1,80,000 হলে গরুটা দিয়ে দেওয়া যাবে, নিতে হলে শুধু বুকিং করতে হবে। শুধু বুকিং করবে ইনশাল্লাহ। তো জুড়েই আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরও নিজে মুখে ফোন নাম্বারটা যদি বলে দিতেন। আমার নাম আরিফ, ফার্মের নাম আমাদের গোয়ালঘর, আর আমার নাম্বারটা 01306575656। এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে। আচ্ছা তারপরেও আপনার যারা আপনার না সারা বাংলাদেশে যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে শুধু একটি সতর্কবার্তাই আমি দিতে চাই, জি, বলেন। সেটা হচ্ছে আপনারা কোনো রকম আচ্ছা এই খালু দুলা ভাই আত্মীয় স্বজন আচ্ছা আপনার পাবনাতে আছে, আসার পরে আত্মীয় হয়ে যাচ্ছে, এইরকম আত্মীয় থেকে আপনারা বিরত থাকবেন। ওইরকম কোনো প্রকার জি যদি ভ্যানের ড্রাইভারও আপনার সাথে আসে আনবেন না, আচ্ছা ভাড়া দিয়ে বিদায় করে দিবেন। এটাই ভাই। যে কোনো লোক আপনি যদি সাথে খামারে নিয়ে আসেন ভাই 15 থেকে 20,000 টাকা উনি রেখে দিবেন। আচ্ছা ভাই। আপনার গরু যত কেনালি হন জি 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 উনি এক ইশারাতেই 20,000 টাকা রেখে দিলে আপনার গরুতে 20,000 টাকা আপনি ঠকলেন। আচ্ছা এই জিনিসটা আপনি বুঝতেও পারবেন না যে টাকা কেউ আসলে বুঝতে কোথায় পারবে গেল। না। আমি এইটুকুই পরামর্শ দেবো, আপনি সরাসরি সরজমিনে আমার খামারে আসেন, 20,000 টাকা কম পাবেন। মামু খালু ভায়া মাধ্যম বাদ দেন, নিজে কারোর অভিজ্ঞতা মাধ্যমে নিয়ে আসার আসেন। দরকার নাই, জি, আমি জি। ঠিকানা দেবো, আপনি আমার খামারে আসবেন, মাল চয়েস হবে, দাম দর করে নেবেন আমার কাছ আচ্ছা থেকে। একদম কথা বলে আপনার সাথে ডিল করে জি নেবেন। জি ভাই, এটা অনুরোধ, মানে যারা গরু কিনবে, আচ্ছা। যারা গাভী কিনবে জি। তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট অনুরোধ, কারোর সঙ্গ না নিয়ে নিজে সরাসরি আচ্ছা, আর ভাই দেখে যাচাই বাছাই করে বিশেষ নিন। করে আপনাদের কাছে যে পরিমাণে কাস্টমার ভাইদের সাথে কথা হয়, জি, জি। কমপ্লেনের জায়গাগুলো কিন্তু আপনারা অনেক কাছের থেকে দেখেন। আপনি যদি একটা সাধারণ জিনিস চিন্তা করেন, একটা লোক সাথে নিয়ে আসে, আমার আত্মীয় হয়, দুলাভাই হয়, অমুক ইউটিউবার হয়, অমুক এই নিয়ে আসে ভাই 20,000 টাকা নিয়ে যাচ্ছে, তাহলে ওই 20,000 টাকা একটা গরুর উপর যদি নিয়ে যায় আচ্ছা। কি থাকে ওর মধ্যে বলেন? এটাতে ভাই কিছুই করার থাকে না ভাই। আর ওনারা বিশ্বাস করবে কাকে? জি, জি। এরকম লোকও তো খুঁজে এই পায় জন্য না, যার জন্য বিশ্বাস ধরতে করার যায়। কোনো দরকার নেই, সরাসরি খামারে এসে আমার কাছ থেকে দাম দর করে নিন। আচ্ছা আগে গরুর মালিক চেনেন, মালিকের সাথে সরাসরি জি, deal জি, করেন। জি। তার ভাই বিদায় নিবার কথা বাড়াবোই না, অনেক ভালো একটা মেসেজ দিচ্ছেন সবার উদ্দেশ্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।